আল্লাহ ধমকের উপর ধমক দিয়া বলেন, শীঘ্রই তোরা জানতে পারবি আমার দোস্ত যা বলেন, আমার হাবিব যা বলেছেন সব সত্য, বিন্দু মাত্র মিথ্যা নেই, সব সত্য। একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী যা বলেছেন এতে কোনো সন্দেহ আছে? না। এই ভাইজান, এই যে ভাইয়া, কষ্ট হইতেছে নাকি? একটু আমার দিকে তাকাতে হবে। আমার রাসূল যা বলেছেন, বলেন আল্লাহর হাবিব যা বলেছেন, এ কথায়, আল্লাহর হাবিবের কথায় বিন্দুমাত্র কোনো ভুল আছে? না। কোনো ত্রুটি আছে? না। সন্দেহ আছে? না। যদি কেউ সন্দেহ করে সে ঈমানওয়ালা না বেঈমান? বেঈমান। তো আল্লাহ ধমক দিয়া বললেন, শীঘ্রই তোরা জানতে পারবি, টের পাবি আমার হাবিব আমার দোস্ত যা বলেছেন সব সত্য বলেছেন, কোনো মিথ্যা নাই, মিথ্যার বিন্দু মাত্র নাই। শীঘ্রই জানতে পারবি যে মরণের পর তোদেরকে আমি পুনরায় জীবিত করব। কিয়ামত সত্য, আখিরাত সত্য, কবরের আযাব সত্য, এগুলো শীঘ্রই তোরা জানতে পারবি। ওই জানার সময় কিন্তু বেশি দূরে না। এ মুসলমান ইমানদার, জানার সময় বেশি দূরে না, জানার সময় আমাদের অতি নিকটে। আমাদের কত নিকটে এটা আমরা বলতে পারি না। হয়তো 5 মিনিট, হয়তো বা 5 ঘন্টা, হয়তো 5 দিন, হয়তো 5 বছর, অথবা 50 বছর। আমরা টের পাবোই পাবো আল্লাহ রসুলের সব কথা সত্য, আল্লাহ রসুলের কথার ভিতরে কোনো ভেজাল নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ ধমক দিলেন, একটু দিল নরম করেন। ধমক দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কোন প্রভাবশালী বান্দা যদি আপনারে ধমক দেয়, টেনশন যে আমার থানার ওসি ধমক দিছে, রাতের ঘুম হারাম। থানার ওসি যদি আপনার ধমক দেয়, রাতের ঘুম হারাম। বলে ওসি মহোদয় আমারে ধমক দিছে, এমপি মহোদয় যদি ধমক দেয়, বান্দার টেনশন। দুনিয়ার ক্ষমতাবান কেউ যদি ধমক দেয়, বান্দার টেনশন। কেন? বলে আমারে এমপি মহোদয়ের মতো দামি ব্যক্তি ধমক দিছে, আমারে পুলিশের ওসি, পুলিশের এসপি আমারে ধমক দিছে, বান্দার টেনশন। বলে আমারে গ্রেফতার হওয়া লাগতে পারে, বান্দার টেনশনের কোনো শেষ নাই। এ মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করো। তোমারে দিলটা নরম করিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নাও। যারা গাদ্দার তাদেরকে আমার আল্লাহ ধমক দিছেন, আল্লাহ ধমক দিছেন। এই ধমকে যারা মুমিন তারাও সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা